চলতে ফিরতে উঠতে বসতে দুটি মাত্র নাম আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক হবেন। জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোর মাফ হয়ে যাবে। জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কঠিন থেকে কঠিন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি অভাবগ্রস্ত হন, ঋণগ্রস্ত হন, হতাশাগ্রস্ত হন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন রিজিকের কারণে, রব্বে কারীমের কাছে বলুন, তার নাম দুটি পাঠ করুন। সকল ধরনের অভাব অনটন দূর হবে। অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। টাকা পয়সা এত পরিমাণ হবে আপনি খরচ করে শেষ করতে পারবেন, এত পরিমাণ হবে। তো প্রিয় ভাই বোনেরা, আর জীবনে আপনি আর অভাবী হবেন না যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে নাম দুটি আপনি পাঠ করতে পারেন, চলতে ফিরতে উঠতে বসতে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা যে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে চলতে ফিরতে উঠতে বসতে রব্বে কারীমের নাম দুটি যদি পাঠ করতে পারি, স্মরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, হাতে কাজ করবেন, মুখ দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, তার নামে জিকির করবেন, তার নামে তাসবিহ আদায় করবেন, তাকে ডাকবেন, তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি খুশি হয়ে যাই। যখন আমি খুশি হয়ে যাই তখন আমি কি করি? তোমার ডাকের সাড়া দেই, উত্তর দেই, যা চাও তাই আমি দিয়ে দিই। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, ডাকতে দেরি, আমি ডাকের উত্তর দিতে দেরি করি না, এক সেকেন্ড দেরি করি না। তোমার ডাকতে দেরি হতে পারে, আমার সাড়া দিতে দেরি হয় না, আমার চাওয়া পাওয়া পূরণ করতে দেরি হয় না, সাথে সাথে তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, চলতে ফিরতে উঠতে বসতে যে সময় আমরা সময় পাবো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, তাকে স্মরণ করব, তিনি খুশি হয়ে যান। তাই প্রিয় ভাই বোনেরা, যখন খুশি হয়ে যাবে সবকিছু দান করবেন, তার কারণ অন্য কারো কাছে সবকিছু বিদ্যমান নাই, সদা সর্বদা রব্বে কারীমের কাছেই রয়েছে। এই জন্যই বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ধন ভাণ্ডারের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিসও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা চাইতে পারি, তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা অপেক্ষায় থাকেন, বান্দা কখন আমার কাছে চাইবে আর আমি তাকে দান করব। সুবহানাল্লাহ বিহামদি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন। তো আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অর্থ সম্পদ খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। কত সময় তো পড়ে থাকে, আপনি আমলটি করুন। অজু সহিত করবেন। এখন বলতে পারেন, হুজুর অজু ছাড়া করা যাবে না? করা যাবে, অজু অবস্থায় করতে পারলে ভালো, উত্তম। প্রিয় ভাই বোনেরা, দ্রুত সময় ফলাফল পেয়ে যাবে। তো আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে। সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম একটি জায়গায় দাঁড়িয়ে বসে আমল করবেন, তবে বসে করলে উত্তম। তো বসা অবস্থা আপনি কি পাঠ করবেন? শুরুতে জীবনের গুনাহের কথা স্মরণ করে খাওয়া প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পুন ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলুন, আল্লাহ আমার আমলকে আমার সময়কে কবুল করুন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, আমি গুনাহ করে ফেলছি, কঠিন থেকে কঠিন গুনাহ, সেই কঠিন গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তারপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামের প্রথমটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন আপনি? সর্বনিম্ন 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। প্রিয় ভাই বোন, যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার লাভ, আপনি লাভবান হবেন। এরপরে 2 নম্বর যে নামটি রয়েছে
সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব ধরনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। তাই একেবারে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তার কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তার কারণ পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তারপর কারো গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তার কারণ সাগরের ফেনার সংখ্যার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তারপরে কারো গুনাহ যদি বালুর সংখ্যার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তার কারণ বালুর সংখ্যার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, তিনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। তো প্রিয় ভাই বোনেরা, যখনই গুনাহ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, গুনার জন্য অনুতপ্ত হবেন। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আর করব না। যে গুনাহ করে ফেলেছি অনুতপ্ত হলাম, লজ্জিত হলাম, জীবনে আর কোনো গুনাহ করব না। সামনে পিছনে তো যে গুনাহ হয়ে গিয়েছে সেই গুনাহ আপনি ক্ষমা করে দেন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন, তাওবা নাসুহা করবেন, চূড়ান্ত তাওবা করবেন, দেখবেন সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সেই নামটা আমি বলে দিচ্ছি, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তো প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? এটাও 100 বার পাঠ করবেন সর্বনিম্ন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি মনে দরদ নিয়ে, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে এই নামগুলো পাঠ করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। তো এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি আমলটি করার শেষ রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, বলবেন, আল্লাহ, আমি গুনাহগার, গুনাহ মাফ করে দেন, অভাবগ্রস্ত হয়ে পড়েছি। আল্লাহ, আল্লাহ, আমি গুনাহগার, গুনাহ মাফ করে দেন। জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ খাতা মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, রিজিক নিয়ে অনেক টেনশন করতেছি, আপনি সকল ধরনের রিজিকের সমস্যার সমাধান করে দেন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন, মন খুলে, প্রাণ ভরে, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, কখনো ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।